বনে বহুদিন ধরে বৃষ্টি হয়নি। গাছগুলো শুকিয়ে যেতে শুরু করেছিল, আর পশুরা ক্ষুধায় কষ্ট পাচ্ছিল। বনের রাজা সিংহ অনেক দিন ধরে না খেয়েছিল। তার শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছিল, চোখের সেই আগের দীপ্তি আর ছিল না। আজ যদি সে শিকার না পায়, তাহলে হয়তো সে আর বেঁচে থাকতে পারবে না। সেই একই বনে একটি হরিণ তার ছোট বাচ্চাকে নিয়ে পানির খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। হরিণটি একদমই বুঝতে পারেনি যে ঝোপের আড়ালে সেই ক্ষুধার্ত সিংহ লুকিয়ে বসে আছে। সিংহ হরিণটিকে দেখে আক্রমণ করার জন্য উঠে দাঁড়াল, কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ল হরিণের বাচ্চার দিকে। সিংহের পা থেমে গেল। তার নিজের মায়ের কথা মনে পড়ে গেল, যিনি ছোটবেলায় তাকে শিখিয়েছিলেন ক্ষুধার্ত থাকলেও কখনো দুর্বলদের ওপর আক্রমণ করতে নেই। হরিণটি সিংহের উপস্থিতি টের পেল। সে কাঁপতে লাগল, কিন্তু পালিয়ে গেল না। ধীরে ধীরে সে বলল, যদি আমার প্রাণের বিনিময়ে তোমার প্রাণ বাঁচে, আমি রাজি, কিন্তু আমার বাচ্চাটাকে ছেড়ে দাও। এই কথাগুলো সিংহের হৃদয়ে গেঁথে গেল। এত দুর্বল অবস্থায়ও হরিণের ভেতরে তার সন্তানের জন্য কত সাহস! সিংহ প্রথমবার অনুভব করল, শক্তি শুধু থাবায় নয়, হৃদয়েও থাকে। সিংহ পিছিয়ে গেল। সে হরিণকে বলল, আজ তুমি নয়, আজ আমি জিতেছি। হরিণ অবাক হয়ে গেল। সে তার বাচ্চাকে নিয়ে নিরাপদে চলে গেল। কিছু দূরে গিয়ে সে ফিরে তাকাল। সিংহ মাটিতে বসেছিল, কিন্তু তার মুখে ছিল গভীর শান্তি। কিছুদিন পর বনে বৃষ্টি নামল। চারদিকে আবার সবুজে ভরে গেল। সেই হরিণটি তার বাচ্চাকে নিয়ে সিংহের কাছে ফিরে এলো এবং তাকে ফল আর পাতা এনে দিল। সিংহ সেগুলো খেতে না পারলেও তার হৃদয় ভরে উঠল। সেদিন বন শিখেছিল, করুণা সবচেয়ে বড় শক্তি, আর কখনো কখনো কাউকে ছেড়ে দেওয়াই হত্যা করার চেয়ে বড় সাহস।